8 এর 18 নম্বরে দেওয়া আছে z ইকুয়াল 32 প্লাস i হলে z প্লাস z বার এর ঘনমূল নির্ণয় করো। তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে z ইকুয়াল 32 প্লাস i। অতএব তাহলে z বার অর্থাৎ z এর অনুবন্ধী এটা কি হবে, যে কাল্পনিকের আগে চিহ্নের পরিবর্তন হবে। তার মানে এটা হবে 32 মাইনাস i। তাহলে আমাদের বলছে z প্লাস z বারের ঘনমূল নির্ণয় করতে। তো প্রথমে আমরা z প্লাস z বারের মান নির্ণয় করব। অতএব z প্লাস z বার ইকুয়াল কি হবে, z হচ্ছে 32 প্লাস i প্লাস z বার হচ্ছে 32 মাইনাস i। তাহলে এখানে লিখব 32 মাইনাস i। তাহলে এটা কি হয় দেখো, i আর i কেটে যায়, তাহলে 32 প্লাস 32 এটা হবে 64। অর্থাৎ আমাদেরকে এই 64 এর ঘনমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা মনে করি যে x ইকুয়াল 64 এর ঘনমূল অর্থাৎ কিউব রুট 64। তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান নির্ণয় করা। তো এখন উভয় পক্ষকে আমরা যদি কিউব করি অর্থাৎ ঘনমূল করি, তাহলে এই সাইডে হবে x কিউব আর ডান সাইডে হবে 64। তো 64 কে এখন আমরা বাম সাইডে নিয়ে আসবো, তাহলে x কিউব মাইনাস এখানে 64 ইকুয়াল হবে 0। তো 64 কে আমরা 4 এর কিউব লিখতে পারি। তার মানে এখানে লেখা যায় x কিউব মাইনাস 4 এর কিউব ইকুয়াল 0। তাহলে এখন দেখো এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটি এপ্লাই করতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটি কি ছিল? সূত্রটি ছিল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab। ab অর্থাৎ 4x প্লাস b স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার করলে এখানে হবে 16 ইকুয়াল 0। তো এখন আমরা জানি যে দুইটা রাশির গুণফল শূন্য হলে তাদেরকে আলাদাভাবে শূন্য লেখা যায়। অতএব লিখতে পারি যে হয় x মাইনাস 4 ইকুয়াল 0 হবে, অথবা x স্কয়ার প্লাস 4x প্লাস 16 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে আমরা কিন্তু একটা আ ঘনমূল পেয়ে যাই যে x এর মান হচ্ছে 4। আবার এখানে আ আমরা যদি এখানে দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রটি এপ্লাই করি, তো সূত্রটি কি ছিল? যে কোনো সমীকরণ যদি এই ফরম্যাটে থাকে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, সেক্ষেত্রে এই সমীকরণের মূল অর্থাৎ x নির্ণয় করার সূত্রটি হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে আমরা লিখব যে অতএব x ইকুয়াল উপরে মাইনাস b অর্থাৎ মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার করলে 16 মাইনাস 4ac। তাহলে 4 ইনটু 1 ইনটু c এর মান হচ্ছে 16। তাহলে এখানে লিখব 4 ইনটু 1 ইনটু 16 আর নিচে 2 ইনটু 1 অর্থাৎ এখানে x স্কয়ারের সহগ যেহেতু 1, তার মানে এখানে 2a অর্থাৎ 2 ইনটু 1 হবে। তো এখন যদি আমরা এখানে সমাধান করি তাহলে কি হয় দেখো, যে -4 প্লাস মাইনাস রুট ওভার এখানে 16 মাইনাস এখানে 4 ইনটু 16 এটা হবে হচ্ছে 64 আর নিচে 2। তো এখানে 16 মাইনাস 64 এটা হবে -48। তাহলে এখানে এটাকে এভাবে লিখি যে প্লাস মাইনাস রুট ওভার -48 বাই নিচে 2। এখানে এই যে -48, তো এই মাইনাসের পরিবর্তে আমরা i স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে -4 প্লাস মাইনাস রুট ওভার দেখো 48 কেও আমরা আবার 16 3 ইনটু 16 i স্কয়ার লিখতে পারি। তো এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন এই যে যদি 16 কে রুট করি সেক্ষেত্রে আমরা 4 কে রুটের বাইরে বের করে দিতে পারবো। তাহলে এখানে লেখা যায় দেখো যে -4 প্লাস মাইনাস এই যে 16i স্কয়ারকে যদি আমরা রুট করি এখানে হবে 4i আর এখানে √3 থেকে যাবে। আর নিচে 2। তো এখন উপর থেকে যদি আমরা 2 কমন নিই সেক্ষেত্রে 2 কমন নিলে এখানে হবে -2 প্লাস মাইনাস 2√3i আর নিচে 2। তাহলে এখন 2 কেটে যায়। এখানে থাকে -2 প্লাস মাইনাস 2√3i। তাহলে এই ৩ টাই হচ্ছে আমাদের নির্ণেয় ঘনমূল। তাহলে এখানে আমরা লিখব যে অতএব z প্লাস z বার এর ঘনমূল। তাহলে এর ঘনমূল ইকুয়াল কি হবে? একটা হচ্ছে 4 আর এখানে একবার প্লাস মান নেব, একবার মাইনাস মান নেব। একটা হচ্ছে 2 প্লাস 2√3i এবং আরেকটি হচ্ছে -2 মাইনাস 2√3i।
8 এর 19 নম্বর অঙ্কে দেওয়া আছে z ইকুয়াল 1/√18 ইনটু 3 প্লাস 3i হলে মডুলাস z এর ঘনমূলগুলার যোগফল নির্ণয় করো। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে z ইকুয়াল এটা। তো প্রথমে এখানে √18 এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি যে 9 ইনটু 2। আর এখানে যেমন ছিল তেমন রেখে দেব যে 3 প্লাস 3i। এখন দেখো যে 9 কে রুট করলে হবে 3, তার মানে এই নিচের অংশে হয় 3√2। তাহলে এটা হবে 3√2। আর এখান থেকে আমরা যদি 3 কমন নিই সেক্ষেত্রে আমাদের থাকে 1 প্লাস i। তো এখন উপর নিচ থেকে যদি 3 কেটে যায় সেক্ষেত্রে আমাদের এখানে রেজাল্ট থাকে 1/√2 ইনটু 1 প্লাস i। তো এটা আসলে কার মান ছিল? এটা ছিল z এর মান। তাহলে এখান থেকে আমরা মডুলাস z এর মান কি পাই? যে মডুলাস z এর মান হবে 1/√2 যেমন আছে তেমন থাকবে ইনটু √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার। তাহলে এটা হবে 1/√2 ইনটু এখানে কি হয় দেখো 1 প্লাস 1 তার রুট, অর্থাৎ এখানেও হবে √2, তার মানে এখানে মানটা হচ্ছে 1। অর্থাৎ আমাদেরকে মডুলাস z, অতএব মডুলাস z ইকুয়াল কি হবে? মডুলাস z তথা 1 এর ঘনমূলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। করতে হবে। এখন দেখো আমরা জানি কি? আমরা জানি কিন্তু যে 1 এর ঘনমূলগুলো কি, কি? 1 এর ঘনমূলগুলি যথাক্রমে 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার এবং 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তো এই কথাটা এখানে লিখব আমরা। তাহলে এখানে আমরা কি জানি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কিন্তু 0। তার মানে আমরা এখানে লিখতে পারি অতএব মডুলাস z এর ঘনমূলগুলোর যোগফল 0। 8 এর 20 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 7 প্লাস 8i ইকুয়াল p প্লাস i কিউবের হোল কিউব হলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 7/4p প্লাস 2/q। তো এখানে আমি লিখেছি যে দেওয়া আছে 7 প্লাস 8i ইকুয়াল p প্লাস i কিউবের হোল কিউব। তো আমরা এখানে যে a প্লাস b এর হোল কিউবের সূত্রটি অ্যাপ্লাই করব আর বাম সাইডে যেমন আছে ঠিক তেমন রেখে দেব। তাহলে এখানে a প্লাস b এর হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলে যে p কিউব প্লাস এখানে হবে 3a স্কয়ার b অর্থাৎ 3p স্কয়ার i কিউব প্লাস 3ab স্কয়ার অর্থাৎ 3p i স্কয়ার q স্কয়ার আর শেষে b কিউব অর্থাৎ i কিউব q কিউব। তো এখানে যেমন আছে তেমন রেখে দেব 7 প্লাস 8i কে। আর এখানে p কিউব প্লাস এখানে 3p স্কয়ার i কিউব। আর এখানে দেখো i স্কয়ারের পরিবর্তে আমরা -1 লিখতে পারি। তার মানে এখানে হবে -3p কিউ স্কয়ার, -3p কিউ স্কয়ার। আর এখানে i কিউব, তো i কিউবকে আমরা এমনভাবে লিখতে পারি যে i ইনটু i স্কয়ার। তো i স্কয়ারের মান তো -1, তার মানে এখানে হবে -i। তার মানে i কিউবের পরিবর্তে আমরা -i লিখতে পারি। তো এখানে হবে -i কিউব কিউব। তো আমরা এখন এখান থেকে বাস্তব এবং অবাস্তব অর্থাৎ কাল্পনিক অংশগুলাকে একত্রিত করে লিখব। তাহলে এখানে 7 প্লাস 8i ইকুয়াল ডানে বাস্তব কি, কি আছে যে p কিউব আর হচ্ছে -3p কিউব স্কয়ার। তাহলে -3p কিউব p কিউ স্কয়ার। আর এখান থেকে এই যে 3p স্কয়ার i কিউব আর -i কিউ কিউব, এখান থেকে যদি আমরা i কমন নিই তাহলে এখানে থাকে 3p স্কয়ার কিউ, 3p স্কয়ার কিউ আর এখানে থাকে কিউ কিউব। তো এখন আমরা উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে এখানে আমরা লিখতে পারি যে 7 ইকুয়াল p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার। তাহলে এখানে লিখব যে 7 ইকুয়াল p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার এবং আমাদের কাল্পনিক অংশ কি? i এর সহগ আছে 8, তাহলে 8 ইকুয়াল আমরা এখানে লিখতে পারি যে i এর সহগ 3p স্কয়ার কিউ মাইনাস কিউ কিউব। তো এখন এখান থেকে আমরা যদি b কমন নিই তাহলে এখানে হবে যে p কমন নিলে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার। এখন এই p কে আমরা যদি বাম সাইডে পাঠাই তাহলে এখানে হবে 7/p ইকুয়াল p স্কয়ার মাইনাস 3
কিউ স্কোয়ার। তো একইভাবে এখান থেকে আমরা কিউ কমন নিব। তো এখান থেকে কিউ কমন নিলে এখানে থাকে 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো কিউকে আমরা যদি বাইরে পাঠাই তাহলে এখানে হবে 8/q ইকুয়াল 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিব আর এটাকে ২ নম্বর সমীকরণ দিব। তো এখন আমরা ১ ও ২ নম্বর সমীকরণকে যোগ করব। তাহলে ১ ও ২ নম্বর সমীকরণকে যোগ করলে এখানে 7/p প্লাস এইখানে হচ্ছে 8/কিউ ইকুয়াল লেখা যায় যে পি স্কোয়ার মাইনাস 3কিউ স্কোয়ার আর এখানে প্লাস 3পি স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দেখো যে এখানে 7/পি প্লাস 8/কিউ ইকুয়াল এখানে দেখো পি স্কোয়ার প্লাস 3পি স্কোয়ার এখানে 4পি স্কোয়ার আর এখানে মাইনাস 3কিউ স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার এখানে লেখা যায় মাইনাস 4কিউ স্কোয়ার। তো এখান থেকে আমরা কিন্তু 4 কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে 7/পি প্লাস 8/কিউ ইকুয়াল কিন্তু লেখা যায় যে 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এই 4 কে যদি এই পাশে এনে আমরা ভাগ করে দিই তাহলে কি হয় দেখো, এই 4 কে এখানে ভাগ করলে এখানে 7 বাই এখানে হয় 4p যে 7/4p প্লাস এখানে 8/4কিউ তাহলে 4 দিয়ে 8 কে কাটলে উপরে থাকে 2 তার মানে এখানে লেখা যায় যে 2/কিউ ইকুয়াল এই সাইডে থাকে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো আমরা যদি এখন সাইড চেঞ্জ করে লিখি অতএব লেখা যায় যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 7/4p প্লাস 2/কিউ। তো এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল।